কড়াই বসিয়ে দিয়েছি। তরকারিটা বসিয়ে দিয়ে আমি আটার গোলা টোলাগুলো করে নেবো। তেল গরমও হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, এক কাপ চা খেয়ে একেবারে তরকারিটা বসিয়ে দিলাম। তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে আটা মেখে নিলাম কেননা রুটি করব। তো যাই হোক, ওদিকে দেখো তরকারিটাতে নুন হলুদ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, ওটা হতে থাক। এদিকে আমি ওই বড় গ্যাস থেকে আর কি ছোটো গ্যাসে তরকারিটা ট্রান্সফার করে দিলাম, দিয়ে বড় গ্যাসে রুটিটা করব বলে তাওয়াটা বসিয়ে দিলাম। আর এদিকে আটা তো আমার মাখাই ছিল। যাই হোক, চলো বেলতে থাকি, বেলে ভেজে নিই, তারপরে হচ্ছে খাবো। আর আজকে রুটি খাবো হচ্ছে, তরকারি তো বসালাম। কিসের তরকারি বলো তো? আলু আর ছোটো ছোটো করে ফুলকপি কেটেছিলাম। মিষ্টু বললো ওই তরকারিটা খাবে, আর ওই তরকারিটা আমারও ভালো লাগে। তবে ওর মধ্যে যদি একটু মটরশুঁটি দেওয়া যেত তাহলে তো আরও জমে যেত। যাই হোক, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো, তাহলে কি তরকারির টেস্টটা বেশ দ্বিগুণ হয়ে যাবে। তো মোটামুটি আমার তরকারিটা কষানো হয়ে গেছে, একটু দেখো জল দিয়ে দিলাম। চলো এবার ফুটতে থাক, আর এদিকে আমি রুটিটাও করতে থাকি, তাহলে আবার একেবারে দু কাজই হয়ে যাবে। তরকারিটা হয়ে গেছে, এবার হচ্ছে একটু ধনেপাতা দিয়ে দেবো। পরে রুটি করার জন্য ছোটো গ্যাসটায় তরকারি নিয়ে বসিয়েছি, আর বড় গ্যাসটার মধ্যে রুটি করে নিলাম। রুটি আপনার শেখা হয়নি। এখন মেয়ের বায়না এটার মধ্যে নাকি ডিম ফ্রাই করে দিতে হবে। মেয়ে যখন বায়না করেছে তখন তো ডিম দিতেই হবে। তো যাই হোক, আগে রুটিটা করে নেবো, তারপরে ওটার মধ্যে ডিম ফাটিয়ে একটা দিয়ে দেবো। আসলে আমার ওইটা ভালো লাগে, ডিমটা মানে ঝুড়ো করে তুলে নিয়ে তারপরে তরকারির সাথে মিক্সড করে দিলে আমার ওটা বেশি ভালো লাগে। কিন্তু যাই হোক, আজকে যেহেতু তরকারি বসানো হয়ে গেছে সেহেতু তো আর কিছু করার নেই। তো এদিকে এখন রুটিগুলো সেঁকে নিলেই হয়ে যাবে। এরপর সকালের খাওয়া খেতে বসবো, তারপরে তো আবার দুপুরের রান্না বসানো আছে। পালং শাকটা বসিয়ে দিলাম, ঠিক আছে, বড়ি দিয়ে। অনেক সবজি দেওয়া হয়েছে, শিম আছে, আলু আছে, ফুলকপি আছে, মূলো আছে, কাঁচা কলা আছে, আলু আছে। তো বল, চলো এটা ঢাকা চাপা দিয়ে করি। আর এদিকে দেখো এখানে বেগুন ভাজা করেছি, আর এই যে সকালের তরকারিটা, দুটো হয়ে গেছে। এই যে পালং শাকটা নামিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এখানে দেখো এটা হচ্ছে কপির পাতা আর কাঁচা কলার খোসা, রসুন দিয়ে কালো জিরে দিয়ে বাটা, লবণ, একটু হলুদ দিয়ে দিলাম। খাওয়াক না, এক গাদা তেল খাওয়া। কালকের কপি পাতাটা বাটাই ছিল, ওটা একবার তেল দিয়ে টালা ছিল, আবার আজকে কাঁচা কলার খোসাটা বাটলাম রসুন দিয়ে দিয়ে দিলাম একসাথে। পালং শাক তো হয়ে গেছে, পাতা বাটাটাও হয়ে গেছে। এবার চিকেনের আলুটা ভাজতে বসিয়ে দিলাম। চিকেন না, মাটনের আলুটা ভাজতে বসিয়ে দিলাম। আজকে মাটনও হবে, চিকেনও হবে, কিন্তু এখন আমাদের সকালের খাওয়া হয়নি, তাই চলে এসেছি সকালের খাবারের জন্য। এদিকে ওদের বাবা মেয়েরটা বেড়ে নিলাম, বাবার, ঠিক আছে, দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মেয়ের, দিয়ে দিয়েছি। আর এই যে এখানে রয়েছে আমার, এবার আমিও নিয়ে বসে পড়বো। তো দেখো বন্ধুরা, এই যে এই হচ্ছে মাটন, ঠিক আছে। মাটনটা ধুয়ে রেডি করে নিয়েছি। এবার আমি একটা এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। সবশেষে এই মশলাটা দিয়ে দেবো। চলো এটা আবার মাখিয়ে নিয়ে, ও তেল দিতে হবে, তেলটা দিয়ে মাখিয়ে নিই। হ্যাঁ, যে মাটন বসিয়ে দিয়েছি, আর এখানে মাটনের আলু, আর এখানে চিকেনের আলু। ওটা সব শেষে মাটনটা কষিয়ে প্রেসারে দিয়ে দিলাম। এটা হলে চিকেনটা করলে রান্না কমপ্লিট, ভাত বসাবো। মাটনটা নামিয়ে নিয়েছি, চিকেনটা বসিয়ে দিয়েছি। চলো চিকেনটা হয়ে গেলেই রান্না কমপ্লিট। চিকেনে জল দিয়ে দিলাম, একটু ফুটলে তারপর একটু ধনেপাতা দেবো, দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে দেখো মাটনের ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। মাটনের ফাইনাল লুক। আর আমি আলুটা আগেই তুলে রেখেছিলাম, ঠিক আছে, না হলে তো এতগুলো সিটি দিতে গেলে আলু গলে যেত। আলুটা আগে বের করে নিয়েছি। আর এই দেখো মাটন। তো ওদিকে রান্না বান্না সব কমপ্লিট, খাবারগুলোও সব টেবিলে রাখা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি গ্যাসটাকে পরিষ্কার করতে। তো চলো গ্যাসটাকে পরিষ্কার করে নিই, টাইলসগুলো একটু মুছে নিই, তারপরে বাসনগুলো মেজে নেবো। তো দেখো বন্ধুরা আমার চিকেনের ফাইনাল লুক। তো এদিকে দেখো বিশ্ব অরিতা চলে এসেছি, ওদেরও খেতে দিয়ে দিয়েছি। আর মিষ্টুর আজকে আগেই খাওয়া হয়ে গেছিলো। বন্ধুরা তখন তো হুটোপাটা করে রান্না করে রেখে চাল টাল ধুয়ে চলে গেছিলাম বাজারে। আজকে মিষ্টু চশমা দেওয়ার কথা ছিল, তো চশমাটা নিয়ে এলাম। এসে তারপরে তো একটু পরে ও ভাত করলাম, ভাত করার পরই একটু বসতে না বসতে ওরা চলে এসেছিলো। আর মিষ্টুকে আমি আগেই খাইয়ে দিয়েছিলাম, কারণ ওর খিদে পেয়ে গেছিলো। যাই হোক, তারপরে ওরা আসলো, ওদের দিলাম, দিয়ে আমরা দুজনে বসে পড়লাম। তারপরে আমি একেবারে স্নান টান করে এই যে ফ্রেশ হয়েছি, ঘর দৌড় মুছলাম, মুছে একবারে স্নান করে নিলাম। আর এখন চা বসিয়েছি। ওরা মিষ্টি নিয়ে এসছে, মিষ্টিটা ফ্রিজে ঢুকাইনি।
আর ভালো লাগছে না, শুতে পারিনি তো, খুব ঘুম ঘুম পাচ্ছে। আর এখন এই যে চা বসিয়েছি, আর একবারে স্নান করার আগে সমস্ত বাসন যা ছিল সব মাজা টাজা হয়ে গেছে। চলো চাটা করি। আর একজন আবার চায়ের জন্য বসে আছে, টিভি দেখছে। এখানে এক গাদা বাসন রয়েছে, এগুলো গুছাইনি আজকে, ভালো লাগছে না, শুতে পারলে ভালো লাগবে। ওদের চামচ ছিল, মেয়ে কোথায় রেখেছে ভগবান জানে, খুঁজেও পাচ্ছি না। আমি ওকেই বলেছিলাম ঢালতে চা পাতাটা, খেতে খেতে পুরো 3টে বেজে গেছে। সব কাজ সেরে স্নান করলাম, স্নান করে উঠলাম তখন কটা, 4টে বোধহয়, হ্যাঁ 4টে। কেননা তারপরে আমি গিয়ে টিভি চালালাম, টিভি চালিয়ে টিভি দেখছিলাম এতক্ষণ। চা রেডি, বিস্কুট নেবো, টোস্ট বিস্কুট নিলাম। চলো ঘরে যাই। ধরো চাটা ধরো, ওপাশটা আমার। এই মেয়েটার সঙ্গে কিছু সময় কাটিয়ে যেতে পারতাম। বহু পুরনো সিরিয়াল হচ্ছে জলনপুর, আমার খুব প্রিয়। এখনো জল খাওনি? এই যে উনি ওনার ড্রেসে রয়েছে। চলো চা খাই। হ্যাঁ, আবার রেডি হয়ে নিলাম, এখন যাচ্ছি একটু বাজারে। এর আগের দিন ক্রিম নিয়ে এসেছিলাম, ক্রিমটা মেয়ে নেবে না, লোটাস আনতে হবে। এই যে রেডি হলাম, ও আর যাবে না, আমি যাব। বড়মা সেদিকে বেরিয়ে গেছে, চলো ঘুরে আসি একটু। লোটাস আনবো তাই তো, একটা নেল কাটার, আর তো কিছু না। এই জাস্ট আসলাম, এই যে নিভিয়া ফেরত দিয়ে যে লোটাসের এই ক্রিমটা নিয়ে আসলাম, এটা শীতের, ঠিক আছে। আর আমার বর তো বোরো প্লাস লাভার, ওর জন্য বোরো প্লাস। আর এই একটা নেল কাট, দাঁড়াও দেখাই, এই একটা নেল কাটার, ঠিক আছে। আর খাবার বলতে একদিন নিয়ে আসা হচ্ছে এই যে খাস্তা কচুরি, আর সন্দেশ নিয়ে এসেছি মেয়ের জন্য। মেয়ে ওই চিনির সন্দেশটা খেতে ভালোবাসে। এই তো, চলো এবার চেঞ্জ করি। আর রাতে দুপুরবেলার মাটন আছে, ভাজা শাকসবজি সবই রয়েছে, ঠিক আছে। ওই মাটনটা গরম করবো, করলেই খাওয়া হয়ে যাবে। ও আগে এখন চেঞ্জ করি, ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে, একটু শুতে বসতে পারিনি তো, কিচ্ছু ভালো লাগছে না।